আমাদের আজকের গল্প বাংলাদেশের একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে। গল্পের স্থান বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত ভাঙ্গা উপজেলার একটি গ্রাম মালিগ্রাম। এই ঘটনাটি আজকের নয়, প্রায় 50 বছর আগের একটি ঘটনা। আমাদের একজন দর্শক বন্ধু এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন এই ঘটনাটি তার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা। গ্রাম বাংলার এমন অনেক জায়গা ছিল বা বর্তমানেও কিছু জায়গা আছে যে জায়গাগুলো ভুতুড়ে জায়গা হিসেবে চিহ্নিত। সেখানে রাত্রিবেলায় নয়, দিনের বেলাও লোকেরা যেতে ভয় পেত। এমনই একটা জায়গা ছিল মালিগ্রামে। জায়গাটির একদিকে ছিল ঘন গাছপালায় ঘেরা বাগান, আর অন্যদিকে ফাঁকা মাঠ, মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা। এই জায়গাটির আশেপাশে 2-3 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি ছিল না। এই রাস্তাটা দুটো গ্রামকে সংযোগ করেছে। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে এই রাস্তা ছাড়া বিকল্প ব্যবস্থা হিসেবে ছিল শুধুমাত্র জলপথ। এছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না। এই রাস্তাটিকে এই গ্রামের লোকেরা বলতো ভুতুড়ে রাস্তা। রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই অনেক রকম ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে। তাদের গ্রাম থেকে 5 কিলোমিটার দূরের একটি গ্রাম মালিগ্রামে কবি গানের আসর বসেছে। তার বাবা কবি গান শুনতে ভালোবাসত। কোথাও কবি গান হচ্ছে শুনতে পেলে তাকে ঘরে আটকে রাখা যেত না। সব বাধা কাটিয়ে সে পৌঁছে যেত সে কবি গানের আসরে। তবে তাদের গ্রাম থেকে মালিগ্রামে যেতে গেলে যেতে হবে ওই ভুতুড়ে রাস্তার ওপর দিয়েই। কি গো, কবি গানে যাবা নাকি? না, আমি যাব না। ওই বনবাজারের রাস্তা দিয়ে রাতে যাওয়া ঠিক না। ওই রাস্তা ভালো না। আরে কিচ্ছু হবে না, চলো। না না, আমি কিছুতেই যাব না। তুমিও যাইও না। কোন বিপদ আবার ঘাড়ে আইসা পড়বে তার ঠিক আছে? দূর, কিচ্ছু হবে না, আমি গেলাম। এই মানুষটারে নিয়ে আর পারি না। কবি গান